আজকে ভোকাবুলারি বিল্ড আপ এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্লাস 9 তারিখের ক্লাস আজকে। তো প্রথম তোমরা উত্তরটা করবে, দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম, দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়মস এর কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটার উত্তর করো, 1 নাম্বারটা। সুইন্ডলারের সিনোনিম কি হবে স্টুডেন্ট? সুইন্ডলারের সিনোনিম কি হবে? ট্রাই করো, প্রত্যেকে উত্তর করো। প্রত্যেকে উত্তর করো স্টুডেন্ট। দেখছি কে কেমন উত্তর করছো, কটা কারেক্ট হচ্ছে। বাকিরা উত্তর করো। সুইন্ডলার অ্যাকচুয়ালি মানেটা হলো স্টুডেন্ট যে টাকা পয়সা অথবা সম্পত্তি অন্যের কাছ থেকে ঠকিয়ে নেয়। ওকে, অন্যের কাছ থেকে ঠকিয়ে নেয়, মানে যে ব্যক্তি ঠকায় তাকে বলা হয় হলো সুইন্ডলার পারসন। টাকা নেয় অথবা প্রপার্টি নেয় থ্রু ফ্রড অথবা ডিসেইড, চিটিং যাকে বলা হয়। ওকে, সুইন্ডলার হলো সেই ধরনের ব্যক্তি। আর এর সিনোনিম হবে স্টুডেন্ট শার্লাটান। শার্লাটান বলে অ্যাকচুয়ালি, শার্লাটান মানে হলো যে হলো এমন একটা ভাব দেখায় যে সে সবকিছু জানে, অ্যাকচুয়ালি ফ্রড ব্যক্তি। ওকে, আদৌ তার অতটা জ্ঞান নেই বা অতটা ক্ষমতা নেই, অ্যাকচুয়ালি ফ্রড। ওকে, যে কিনা ভূমিকা করার চেষ্টা করে, প্রিটেন্ড টু হ্যাভ নলেজ অথবা এবিলিটি। অ্যাকচুয়ালি মানেটা হলো সিনোনিম বলতে পারো ফ্রড। তবে ভুয়ো ডাক্তার, দেখা গেল সে ডাক্তারই নয় বা ভুয়ো আইএএস এরকম আর কি, তাকে শার্লাটান বলা হয়। তো মনে রাখবে এই আমি লিখিয়ে দিলাম, তার কারণ হলো এই দুটোরই ওয়ান ওয়ার্ড হিসেবে দিতে পারে। একটা হলো প্রপার্টি অথবা মানি নেয় ঠকানোর মাধ্যমে, আরেকটা হলো জ্ঞান ক্ষমতা দেখানোর চেষ্টা করে ঠকানো, মানুষকে ঠকিয়ে। তো দুটোরই প্রায় সেম সিনোনিম। ওকে, দুটোই মানে হলো ফ্রড, কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসলে দুটোর মানে কিন্তু একটু আলাদা, সেটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ডিভাইনিটি মানে কি স্টুডেন্ট? ডিভাইনিটি মানে হলো গডলিনেস, মানে ঈশ্বর ঐশ্বরিক, গডলিনেস। আর ডেবোনিয়ার মানে কি স্টুডেন্ট? ডেবোনিয়ার মানে হলো যে খুব সফিস্টিকেটেড, সোয়াব অথবা আরবান এরকম আর কি। সোয়াব, সফিস্টিকেটেড। সোয়াব অথবা সফিস্টিকেটেড আমরা বলতে পারি। ওকে, তাহলে আছে 2 নাম্বারটা। 2 নাম্বারটা হলো রগ। রগের মানে কি স্টুডেন্ট? সিনোনিম, প্রত্যেকে ট্রাই করো স্টুডেন্ট। রগের সিনোনিম কি হবে? দেখি কে কে পারে। উত্তর করো দেখি। রগ মানেও হলো ওয়ান টাইপ অফ ফ্রড অথবা ডিসঅনেস্ট পারসন। ডিসঅনেস্ট, swindler, charlatan, sorry,
তো বলা যেতে পারে এগুলো, হ্যাঁ। তো এরও সিনোনিম হলো নেব। নেব মানেও হলো ডিসঅনেস্ট। নেব মানেও হলো ডিসঅনেস্ট। আর ওয়ান্ডার মানে কি? ঘুরে বেড়ানো, হ্যাঁ, ভবঘুরে, যাকে র্যাম্বেল বলা হয়, র্যাম্বেল। পাপন মানে কি? ক্লোন অথবা কমিক, যারা ক্লোন সাজে না, ভার যাকে বলা হয়, অথবা কমিক, মজাদার। আর কালার মানে তো জানো। দুটো সিনোনিম ক্লিয়ার। এবার আসি দুটো অ্যান্টোনিম স্টুডেন্ট। এভিন্স, এভিন্স এর অ্যান্টোনিম কি হবে? প্রত্যেকে ট্রাই করো। এভিন্স এর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? এভিন্স মানে কি? তাহলেই তুমি দেখবে অ্যান্টোনিম খুঁজে পাবে। সিনোনিমটা জানা খুব প্রয়োজন। প্রত্যেকে উত্তর করো, এভিন্স এর কি হবে মিনিং? এভিন্স মানে হলো কোনো কিছুকে ক্লিয়ারলি ডিসপ্লে করা, টু ডিসপ্লে ক্লিয়ারলি। অথবা শো, বা রিভিল করা কোনো জিনিসকে। আর উল্টোটা কি হবে স্টুডেন্ট? হাইড, লুকিয়ে রাখা না? উল্টোটা কি হবে? হাইড। এবার এখানে অ্যালাও বলে একটা শব্দ আছে, অ্যালাও, খুব ইম্পর্টেন্ট। অ্যালাও মানে হলো মিনিংলেস, অথবা ভ্যালুলেস। মিনিংলেস অথবা ভ্যালুলেস। আর ইন্টারপ্রেট করা মানে কি স্টুডেন্ট? ইন্টারপ্রেট করা মানে হলো কোনো কিছুকে এক্সপ্লেইন করা, ইলুসিডেট করা। এক্সপ্লেইন অথবা ইলুসিডেট মনে রাখার চেষ্টা করবে। এটা দুই হবে। দু নাম্বারটা ভেন গ্লোরিয়াস। এই ভেন গ্লোরিয়াস এর মিনিং কি হবে এবং এর অ্যান্টোনিম কি হবে? ভেন গ্লোরিয়াস, প্রত্যেকে উত্তর করো। দুটো দুটো করে এই দিনে শিখবে, এর থেকে বেশি শেখার দরকার নেই। তার মধ্যে প্রত্যেকটা অপশনের মিনিংও জানা হয়ে গেল তোমাদের। ভেন গ্লোরিয়াস মানে কি স্টুডেন্ট, এবং এর অ্যান্টোনিম কি হবে? প্রত্যেকে ট্রাই করো। ভুল হোক বা ট্রাই করো, মানে এটাই প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাই তোমাকে হেল্প করবে। দেখো অ্যাকচুয়ালি ভেইনগ্লোরিয়াস মানে হলো নিজেকে নিয়ে যখন কেউ খুব গর্ব প্রকাশ করে, যেমন বোস্টফুল। বোস্টফুল, ওকে, খুব নিজেকে নিয়ে অহংকার বা গর্ব প্রকাশ করে। আর এর অ্যান্টোনিম কি হওয়া উচিত স্টুডেন্ট? এখানে একটু সরি ভুল হয়েছে, এখানে মডেস্ট হবে, ওকে, এটা মডেস্ট হবে। মোড নয় স্টুডেন্ট, মডেস্ট হবে, হ্যাঁ। মডেস্ট, ইয়েস, ডি হবে, ভেরি গুড। মুড নয়, এটা মডেস্ট হবে। যে সবসময় মডেস্ট থাকে, কোনো অহংকার টহংকার প্রকাশ করে না, কাকে বলা হয়? তো অ্যান্টোনিমটা বুঝতে পেরেছো আশা করি। ফায়ার্স এর মিনিং কেউ বলতে পারবে? ফায়ার্স এর মিনিং কি? ফায়ার্স, ফায়ার্স মানে হলো ক্ষিপ্ত, ওয়াইল্ড অথবা ফেরোসিয়াস। ফেরোসিয়াস অথবা ওয়াইল্ড, বন্য, ক্রুয়েল, ইয়েস, ভেরি গুড। আর হরিবল আমরা তো জানি, হরিবল মানে হলো ভয়ানক, ওকে।
আর গ্রিডি মানে হলো তো লোভী, এটাও জানা আছে। চলে আসো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। উইলিং টু বি গাইডেড অর কন্ট্রোল, যে কারো দ্বারা কন্ট্রোল হতে চায় অথবা গাইডেড হতে চায় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় স্টুডেন্ট? কেউ কারো দ্বারা কন্ট্রোল হচ্ছে বা গাইডেড হচ্ছে মানে তুমি মেনে নিচ্ছ, তাই না? তুমি যখন কারো দ্বারা কন্ট্রোল অথবা গাইডেড হচ্ছে মানে তার উপদেশ বা সবকিছু মেনে নিচ্ছ, সেই ক্ষেত্রে কি হবে? ভেরি ইম্পর্টেন্ট এই ওয়ান ওয়ার্ডসটা। ভেরি গুড। অ্যামিনেবল বলা হয় তাকে। অ্যামিনেবল মানে হলো এগ্রিয়েবল। অ্যামিনেবল মানে এগ্রিয়েবল। আর অ্যাডোরেবল মানে কি স্টুডেন্ট? লাভেবল, ভালোবাসার। অ্যাডামান্ট মানে কি? অ্যাডামান্ট মানে হলো স্টাবর্ন। অ্যারোগেন্ট। তার সাথে ট্র্যাক্টেবল না, ট্র্যাক্টেবল তো ম্যানেজেবল। ট্র্যাক্টেবল তো ম্যানেজেবল, অ্যাডামান্ট হলো ইনট্রাক্টেবল। ওকে। অ্যাবোমিনেবল কি স্টুডেন্ট? অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে হলো কাউকে পছন্দ না করা, ডিটেস্টফুল অথবা হেটফুল বলতে পারো। হেটফুল, ঘৃণার যোগ্য। ওকে। 2 নাম্বারটার উত্তর করবে প্রত্যেকে। ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, মানে যাকে সহজে প্লিজ করা যায় না তাকে কি বলা হয়? যাকে সহজে প্লিজ মানে প্লিজ মানে খুশি করা যায় না তাকে কি বলা হয় স্টুডেন্ট? ট্রাই করো প্রত্যেকে। ওয়ান হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, ইয়েস, এটা পারা উচিত, প্রত্যেকের পারা উচিত, পরীক্ষায় খুব আসে। তাকে ফাস্টিডিয়াস বলা হয়। ফাস্টিডিয়াস অ্যাকচুয়ালি মানে হলো খুঁতখুঁতে। হ্যাঁ, মানে খুব মানে সবকিছুর মধ্যেই না না ভালো হলো না, আরেকটু সুন্দর করা উচিত, আরেকটু ই করা উচিত, এই ধরনের যে মিনিং ফাস্টিডিয়াস বলা হয়। ওকে। অনেক সময় এর সিনোনিম হিসেবে মেটিকিউলাস ব্যবহার করা হয়। মেটিকিউলাস মানে হলো খুঁতখুঁতে। আর ফেমিনিস্ট মানে হলো নারীবাদ, যিনি নারীর ফেমিনিজমের উপর কাজ করে তাকে বলা হয়। আর ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট শব্দটার মানে তোমাদের জানতে হবে। ক্যাটালিস্ট মানে কি? হু বিলিভস ইন এ পার্টিকুলার ডক্ট্রিন, কোন একটা নির্দিষ্ট পার্টিকুলার ডক্ট্রিনের উপর, মতবাদের উপর যে বিশ্বাস করে থাকে। আমরা বিগট বলতে পারি, ইয়েস বিগট বলতে পারি। এরা দুজনেই পরস্পরের সিনোনিম। এই ফ্যাটালিস্ট এবং ফ্যানাটিক এরা দুজনের পরস্পরের সিনোনিম। এদেরকে আমরা বিগটও বলতে পারি। বিগটও বলা যেতে পারে। ফ্যানাটিক, ফ্যাটালিস্ট এরা পার্টিকুলার কোনো ফ্যানাটিক অ্যাকচুয়ালি, বিগট মানে ধর্মান্ধ বলা যেতে পারে, ধর্মান্ধ। ধর্মান্ধ মনে রাখবে। ইডিয়ামস। পাস দ্য হ্যাট। হ্যাট মানে টুপি, তুমি তোমার টুপি আরেকজনকে দিলে মানে কি? পাস দ্য হ্যাট কি হতে পারে? Yes, to avoid war. Very good. To avoid war. Pass the hat মানে হলো to avoid war। তবুও একবার একটু আমি কনফার্ম করে নিচ্ছি, 1 মিনিট স্টুডেন্ট। Pass the hat।
এক মিনিট। হ্যাঁ, পাঁচ লাখ হ্যাটের মানেটা অ্যাভয়েড ওয়ার্ক হবে না স্টুডেন্ট, কালেক্ট মানি হবে না টু সেল সামথিং হবে, আমাদের একটু দেখতে হবে এটা একটু দেখতে হবে। পাঁচ দা হ্যাটের মানেটা ঠিক এটা নয়। তোমরা এটা করবে, পাঁচ দা হ্যাটের মানে হলো কালেক্ট মানি। ওকে, কালেক্ট মানি স্টুডেন্ট, কোনো কিছুর জন্য মানি কালেক্ট করা, এটা করো। তো কালেক্ট মানি, ঠিক এটা করো। পাঁচ দা হ্যাট মানে টু কালেক্ট মানি, এই জন্য আমি একবার একটু দেখে নিলাম, বিকজ আমার একটু সন্দেহ হচ্ছিল যে অ্যাভয়েড ওয়ার্ক হবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট যে তার জন্য মানি কালেক্ট করা। দেখবে একটু যদি দেখো যে পুরোনো সিনেমাতে ইউনিয়ন গুলো কি করতো, যে নাইলে কৌটোর মধ্যে টাকা নিত, আর ভিক্ষুকরা দেখবে অনেক সময় বিদেশি সিনেমাগুলোতে দেখবে যে টুপির মধ্যে ওরা টাকা নেয়। তো সেটার কথা বলছে, এক লোকের থেকে আরেক লোকের কাছে টুপিটা নিয়ে যাচ্ছে, সেই টুপির মধ্যে কয়েন দিয়ে দেয় ওরা, মানে কালেক্ট মানি। ওকে, একটু কল্পনা করবে, দেখবে ওই ধরনের সিনেমার মধ্যে দেখা যায়। হ্যাঁ, কালেক্ট মানি, পাঁচ দা হ্যাট মানে হলো টু কালেক্ট মানি, মনে রাখবে। That's why I have rejected it, to avoid work নয়। As the crow flies, কি হবে স্টুডেন্ট? As the crow flies কি হবে? প্রত্যেক উত্তর করো। As the crow flies, কাক খুব তাড়াতাড়ি উড়ে যায় না, কি হবে? As the crow flies, shortest route. Yes, very good. Shortest route. As the crow flies মানে হলো, মনে রাখবে, খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, shortest route. Very good, very good. এবার চলে আসো পাঁচটা স্পেশাল কোশ্চেন। পাঁচটা রেখেছি, বেশি নিতে পারিনি, একটু ব্যস্ততার জন্য অন্য কোশ্চেন গুলো নিতে পারিনি, পরে আস্তে আস্তে আরো অ্যাড করতে থাকবো। এ বলছে আই ওয়ান্ডার ওয়াই মাই ওয়াচ ইজ নট ওয়ার্কিং। বি বলছে ইউ ড্যাশ ইট। এ বলছে আমি বুঝতে অবাক হচ্ছি কেন আমার ঘড়িটা ঠিক মতো কাজ করছে না। ওকে, এবার বি বলছে ইউ ড্যাশ ইট, মাস্ট হ্যাভ ড্রপ, কুড ড্রপ, শুড হ্যাভ ড্রপ, মাস্ট বি ড্রপিং। কোনটা হবে উত্তর? কোনটা হবে উত্তর স্টুডেন্ট? ট্রাই করো, প্রত্যেকে পারবে, ইজি। উত্তর করো প্রত্যেকে, এখানে উত্তর করতেই হবে। কেউ এ, কেউ বি। দেখো অ্যাকচুয়ালি কি হবে এখানে, এ হবে উত্তর, মাস্ট হ্যাভ ড্রপ। আমরা মাস্ট হ্যাভ অথবা শুড হ্যাভ ব্যবহার করি অতীতকালে কোনো কাজ করার ক্ষেত্রে, কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা তুমি করে ফেলেছো সেটার ক্ষেত্রে মাস্ট হ্যাভ বা শুড হ্যাভ ব্যবহার করি। আর মাস্ট হ্যাভ ব্যবহার করা হয় হলো সার্টেনলি, নিশ্চিতভাবে বলার জন্য। সার্টেনিটি, তার মানে বি বলছে তুমি নিশ্চিতভাবে ঘড়িটাকে ফেলে দিয়েছিলে, তার জন্যই তোমার ঘড়িটা এখন কাজ করছে না। তো আনসার হবে আমাদের এ। ওকে, ক্লাস 2 নাম্বার, he is getting his latest novel dash next month. Very important question. আমরা মনে রাখবো যে get something done, get এর পরে যদি সামথিং থাকে তাহলে তারপরে একটা V3 ব্যবহার করতে হয়। তাহলে উত্তর কি হবে দেখো, তোমরা নিজেরাই পারবে, পারা উচিত ছিল প্রত্যেকের। এগুলো সবই ক্লাসে করিয়েছি আমি। না, সিম্পল পাবলিশ, সিম্পল পাবলিশ, এই ফর্মুলাটা মনে রাখবে। গেট সামথিং ডান, গেট মানে কি, আর হিজ লেটেস্ট নভেল হলো সামথিং। আর এখানে তুমি সিম্পল এখানে একটা V3 ব্যবহার করবে। এই ধরনের কোশ্চেন, $1,000,000 কোশ্চেন, এগুলো আসে পরীক্ষায় করবো। ওকে, গেট সামথিং ডান। তো মেসেজ করো স্টুডেন্ট, কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা এবং উত্তরটা পরীক্ষায় আসলে তোমরা পারবে কিনা। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? গেট সামথিং ডান,
এবং অপশন দেখে মনে হবে যেন যে আমার ডি নাম্বারটা হতে পারে, এ হতে পারে। ওকে, সো বি ভেরি ভেরি কেয়ারফুল। একদম সিম্পল পাবলিশড হবে, বিকজ আমরা V3 ব্যবহার করব, অন্য কোনো কিছুই নেব না। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? 3 নাম্বার, although Ali is quite short, যে যদিও আলী quite short, dash reach the apple on the tree. ওকে, সে যথেষ্ট লম্বা ছিল ওই আপেল, গাছের আপেলটা পাওয়ার জন্য। কি হবে? প্রত্যেকে উত্তর করো। He is tall enough. Yes. অ্যাডজেক্টিভ এর পরে আমরা enough ব্যবহার করব এবং তারপরে 2 + V1 ব্যবহার করব। এটাই রুল ছিল, তাই তো? এর এখানে V1 আছে, সুতরাং আমাদের সি আনসার হবে। ভেরি গুড, ভেরি গুড। 4 নাম্বারটার উত্তর করবে। You can buy almost anything in this supermarket. Dash, it has a cafeteria serving food cheap meals. যে তুমি এইখানে সবকিছুই এই সুপারমার্কেটে পেয়ে যাবে, সাথে আরো একটা কি পাবে, এখানে একটা ক্যাফেটেরিয়া পাবে যেটা খুব সস্তা খাবার দেয়, খাবার সার্ভ করে। তাহলে এই সাথে ইন অ্যাডিশন বলতে কি বোঝায়? ইন অ্যাডিশন বলতে কি বোঝায়? হাউএভার, মোরওভার, মিনওয়াইল, আদারওয়াইজ। কি হবে? বি হবে, মোরওভার। মোরওভার মানে হলো ইন অ্যাডিশন। পাঁচ নাম্বারটার উত্তর করবে কন্ডিশনাল সেন্টেন্স। প্রত্যেকেরই পারা উচিত। ইফ আই হ্যাড নোন দ্যাট দ্য বুক ওয়াজ সো বোরিং, আমি যদি জানতাম যে এই বইটা খুব বোরিং, তাহলে আমি এই বইটা কিনতাম না। কন্ডিশনাল টাইপ 3, কন্ডিশনাল টাইপ 3। কি হবে উত্তর? প্রত্যেকে পারা উচিত। ভেরি গুড। আমাদের আনসার হবে 5, 5-এর বি। আই উড নট হ্যাভ বট ইট, আমি এটা কিনতাম না। আমরা জানি কন্ডিশনাল টাইপ 3 কে কি বলেছিলাম? যে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে যদি হ্যাভ প্লাস V3 থাকে, সাবঅর্ডিনেট ক্লজ মানে ইফ ক্লজ যেটাকে বলা হয়, তাহলে প্রিন্সিপাল বা মেইন ক্লজে আমরা উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করি। তো এই 5টা কোশ্চেনই নিয়েছিলাম স্টুডেন্ট, আজকে বেশি কোশ্চেন নেওয়া হয়নি। তাহলে দুটো সিনোনিম, দুটো অ্যান্টোনিম এবং দুটো ওয়ান ওয়ার্ড, দুটো ইডিয়মস এবং সাথে 5টা স্পেশাল কোশ্চেন। তো এই পর্যন্তই রইল স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর দ্য জয়নিং। গুড ডে টু ইউ অল।